16 এপ্রিল 2024 সংযুক্ত ইউনাইটেড আরব আমিরাতে ভারী বৃষ্টিপাত হয়, যা কিছু সময়ের ব্যবধানে বন্যার আকার ধারণ করে। প্রধানত দুবাই ও শারজাতে ভারী বৃষ্টিপাত হয়। আমিরাতি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মতে 75 বছরেও এমন বৃষ্টিপাত ও বন্যা দেখেনি দুবাইবাসী। লক্ষ্য করা বিষয় হচ্ছে, বন্যার ঠিক একদিন আগে 15 এপ্রিল 2024 N6151A জাহাজটি বিকাল 4টায় জাইদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে টেক অফ করে, যার প্রধান কাজ হলো ক্লাউড সিডিং এর মাধ্যমে আর্টিফিশিয়াল বৃষ্টি করানো। স্যাটেলাইটের রেকর্ড অনুযায়ী জানা যায়, সেই দিন ইউনাইটেড আরব আমিরাতের ওপর ভারী মেঘ দেখা যায়। হয়তো N6151A এই জাহাজটির কাজ ছিল মেঘগুলো থেকে ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টি করানো। দুবাইয়ে ঘটে যাওয়া বৃষ্টি ও বন্যার জন্য ক্লাউড সিডিং বা আর্টিফিশিয়াল বৃষ্টি কতটা দায়ী জানতে পারবেন এই ভিডিওতে। ইউনাইটেড আরব আমিরাতের আবহাওয়া সাধারণত শুষ্ক, যার ফলে এখানে অনেক কম বৃষ্টি দেখা যায়। বছরে 140 থেকে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। 14 এপ্রিল 2024 একটি বিশাল ঘন মেঘের আস্তরণ ঝড় ও বৃষ্টির সাথে ওমানে এসে পড়ে। দীর্ঘ সময় ধরে হওয়া বৃষ্টিপাত বন্যার সৃষ্টি করে, মারা যায় 20 জন মানুষ। 6 এপ্রিল 2024 এই ঝড় ও বৃষ্টিপাত গিয়ে আঘাত হানে ইউনাইটেড আরব আমিরাতে। শুরুর দিকে এটিকে একটি সাধারণ বৃষ্টি হিসেবে ধরা হয়েছে, যা ছিল 20 মিলিমিটার পর্যন্ত, কিন্তু দেখতে দেখতে এটি গিয়ে দাঁড়ায় 140 মিলিমিটারে। তার ফলে দুবাইয়ের অবস্থা বেহাল হয়ে পড়ে। দুবাই অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ব্রেক হয়ে যায়। দুবাই সরকারের পক্ষে এত পানি ক্লিয়ার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রায় 5 দিন ধরে মানুষ বন্দী হয়ে থাকে। ডুবে যায় রাস্তাঘাট, অফিস, স্কুল, কলেজ সহ একাধিক বাড়ি। রাস্তায় অসংখ্য গাড়ি পানিতে পড়ে থাকে। বাড়িতে থাকা দামি দামি আসবাবপত্র নষ্ট হয়ে যায়। এমন দৃশ্য সোশ্যাল মিডিয়াতে দেখা যায়। 4 থেকে 5 দিন পানিবন্দী থাকায় দুবাইবাসী খাবার সংকটে পড়ে। এমনকি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত পানিতে ভরে যায়। ফ্লাইট বন্ধ হয়ে যায়। অসংখ্য মানুষ এয়ারপোর্টে আটকা পড়ে। কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত প্যাসেঞ্জার আটকা পড়ে থাকে। এমন দৃশ্য দুবাইয়ের জন্য একটি দুঃস্বপ্নের মতো। দুবাই শহর বালির উপর বানানো হলেও কনক্রিটের মোটা আস্তরণ পানি বের হতে দেয় না। ছোট বড় আবর্জনার কারণে ড্রেনেজ সিস্টেম ড্রপ করে। বিপুল সংখ্যক পানি দুবাই সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। আনুমানিক $80 বিলিয়ন বাজেট করা হয় এই সমস্যা থেকে দুবাইকে বের করার জন্য। ধীরে ধীরে ড্রেনেজ সিস্টেম ক্লিয়ার করা হয়। এক জায়গা থেকে পানি অন্য জায়গায় স্থানান্তর করা হয়। একটা বিষয় মাথায় রাখা উচিত, প্রকৃতির ওপর আমরা কেউ নয়। সবার আগে ক্লাউড সিডিং নিয়ে তৈরি তর্ক বিতর্ক ক্লিয়ার করা যাক। আমিরাতি ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজির মতে 15 এপ্রিল 2024 N6151A এই প্লেনটি টেক অফ করলেও ক্লাউড সিডিং অ্যাক্টিভিটি করা হয়নি। থেকে বড় কথা, ক্লাউড সিডিং এর মাধ্যমে কখনোই এত বেশি বৃষ্টিপাত করানো সম্ভব না। যে সকল মেঘ বৃষ্টির জন্য তৈরি থাকে, সেই সকল মেঘ ব্যবহার করেই আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হয়। একটা কথা মাথায় রাখবেন, ক্লাউড সিডিং মূলত টেম্পোরারি প্রসেস। এই সকল এলাকায় দীর্ঘদিন ধরে বৃষ্টিপাত হয় না, সেই সকল এলাকায় ক্লাউড সিডিং এর মাধ্যমে আর্টিফিশিয়াল বৃষ্টি করানো হয়। দুবাইয়ে ঘটে যাওয়া বৃষ্টির সঙ্গে ক্লাউড সিডিং এর কোনো সম্পর্ক নেই। এটি একটি মিথ্যা অ্যালিগেশন। আবহাওয়াবিদরা জানান, এত ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার পেছনে সবথেকে বড় কারণ হলো ক্লাইমেট চেঞ্জ। পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। পৃথিবীতে থাকা মানুষের কর্মকাণ্ডের কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। মরু অঞ্চলের বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। সমুদ্রের পানির উচ্চতা দিনে দিনে বেড়েই চলেছে। থেকে 100 বছর পর পৃথিবীতে থাকা কয়েকটি দেশের নাম মুছে যাবে, কারণ কিছু কিছু দেশ আজ থেকে 100 বছর পর সমুদ্রের নিচে তলিয়ে যাবে। শুধুমাত্র দুবাই বা ইউএই নয়, জলবায়ু পরিবর্তনের কারণে পুরো বিশ্ব এখন ঝুঁকির মুখে। উদাহরণস্বরূপ বাংলাদেশকে দেখুন, যেখানে বৈশাখ মাসে তাপমাত্রা থাকে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, সেইখানে তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে 41 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস। অনেকটা মরুভূমির মতো। বাংলাদেশের মানুষ বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় দেখে বড় হয়েছে। এমন উচ্চ তাপমাত্রা বাংলাদেশের মানুষ হয়তো আগে কখনো দেখেনি। এগ্রিকালচার প্রসেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল প্রসেস কন্ট্রোল করতে না পারলে আরো ভয়ঙ্কর জলবায়ুর সম্মুখীন হতে হবে বিশ্ববাসীকে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।